চায়ের আড্ডা কিনে দিতে চায়। হ্যাঁ, চায়ের আড্ডার সাথে সবাই মিলে যখন আড্ডা দেয় তখন আড্ডাটাই বেশ জমে ওঠে। হয়তো সময়ের কারণে আমরা দিতে পারি না, বাট এখানে দিতে পেরেও আমি উৎসাহিত। দেখুন, রাতের বাজে প্রায় 12টা নাগাদ একটা, চারিদিকে দোকানপাট অফ, কিন্তু শাটার নেই, গ্লাসে বন্দি থাকা মালামাল দেখা যাচ্ছে, নেই কোনো নিরাপত্তা। তারপরে কিন্তু চোর ডাকাতের কোনো ভয় নেই। আমাদের গন্তব্য শুরু হয় এখান থেকেই। কেলা নামক কোনো এক শব্দের শব্দাদি খুঁজতেই বের হলাম রাতের আধারে, যেখানে নাকি রাত হলে নাকি শহর জেগে ওঠে, রাজ্যের রাজারা ঘুমিয়ে পড়ে, রাজ্যের প্রজারা নাকি রাজত্ব করে তখন রাতেই। কি অবাক করা কাহিনী না? শুনেই তো অবাক হয়ে গেলাম, আর রাতেই বের হয়ে গেলাম সেই কেল্লার শব্দের শব্দাদি খুঁজতে। হাঁটতে হাঁটতে পথগুলো দেখতে দেখতে মনে হলো যে এখানে কোন এক অচিন রাস্তায় চলে আসলাম আমরা। এটা মোগল সম্রাট আমলের ঐতিহ্য। সাইপ্রাসের দুইভাবে বিভক্ত, এক হচ্ছে নর্থ সাইপ্রাস আর হচ্ছে গ্রিক সাইপ্রাস। সাইপ্রাস মূলত স্বীকৃতি পেয়েছে গ্রিক সাইপ্রাস নামে পরিচিত। তুরস্কি সাইপ্রাস, যেটা ইব্রিজ বলা হয়, সেটা মূলত স্বীকৃতি পায় নাই। বাংলাদেশ এবং পাকিস্তান মিলে স্বীকৃতি দিয়েছিল এই সাইপ্রাসটাকে, কিন্তু পরবর্তী কোনো এক সমস্যার কারণে এই দেশটাকে স্বীকৃতি থেকে বিচ্ছিন্ন করা হয়। এই দেখতে পাচ্ছেন চারিদিকে দেয়ালে কাছে ঢাকা মালামাল, অথচ কার দোকান কি দেখভাল করতেছে কেউই নেই। এই প্রহরীর রাত হলে বের হয়। রাজ্যের রাজারা যখন ক্লান্ত পরিশ্রম নিয়ে নিদ্রায় যায়, ঠিক তখনই রাজ্যের প্রহরীরা ঠিক পায়, হাতে গ্লাস নিয়ে, কালো কালো পানি নিয়ে। তাদের কোনো ঘুম নেই, কারণ তাদের কোনো খাবার দাবারও নেই। তারা খাবার বলতে একটাই খায়, তারা খায় জোশ, সেটা আবার কালো পানি দিয়ে মিশ্রিত। রাত যত গভীর হয় ততই সে রাজ্যের প্রহরীরা বাড়তে থাকে, রাজ্যের মতো রাজার বেশি। তাদের কোনো দিক নাই, দিন নাই, রাত নাই, কারণ তারা রাত বলতে তাদের দিন মনে হয়, আর দিনটাকে তারা রাত মনে করে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ, কত শত মানুষ, কেউ আসছে দেখতে, কেউ আসছে রাজ্যের পাহারা দিতে, কেউ আবার খোঁজখবর নিতে আসছে, কেউ আবার এই রাজ্যের সন্ধান নিতে আসছে। এই কেল্লার চারিদিকে কিছু কিছু রাস্তা আছে যেটা গুহার মতো দেখতে মনে হলো, কিন্তু আদৌ এই রাস্তাগুলোর রহস্য কেউ খুঁজে পায় না। এই রাস্তাগুলো মূলত শত্রুকে মোকাবেলা করার জন্য, অর্থনৈতিকভাবে যাতে দুর্বল না হয়ে পড়ে সেই কারণে তৈরি করা হয়েছে। এই গুহাগুলা খেলাটাকে আরও সৌন্দর্য এবং ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো রাস্তা আছে যেটা আপনার অনেকেরই অজানা। ওইসব রাস্তাগুলো তারাই জানতো যারা এই রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতো, এই রাজ্যটাকে শাসন করত। এই রাজ্যের পরিবাররা জানতো যাতে শত্রু যাতে কোনোভাবেই যাতে তাদেরকে হস্তক্ষেপ না করতে পারে, তাদেরকে হানা দিতে না পারে, সেই কারণে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আর এই রাস্তাগুলোর সূত্রপাত এখনও কেউ খুঁজে পায়নি, তবে কিছু কিছু রাস্তার সূত্রপাত খুঁজে পেলেও কিছু কিছু রাস্তার সূত্রপাত এখনও অজানা। আর এই কেল্লার চারিদিকে এমন এমন রাস্তা আছে যেসব রাস্তাগুলো আপনার শত্রুরা জানতো না, আর শত্রুরা কোনোদিন দেখেও নেই। আপনি যখনই সামনে থেকে আক্রমণ করা শুরু করবেন তখন আপনার পিছন থেকে এই রাজ্যের শাসকরা আপনার ছিনিয়ে নেবে আপনার থেকে। যখন আপনি পিছন থেকে আক্রমণ করবেন তখন আপনার সামনে থেকে আপনাকে ছিনিয়ে নেবে, কারণ এই রাস্তাগুলো এমনভাবে তৈরি করা 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের লম্বা হতে পারে, চওড়া। সেই রাস্তাগুলো সূত্রপাত শুধু তারাই জানে। এখন হয়তো আপনার একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, তখন যদি শত্রু না জানে এত কথা, তাহলে আপনি এত কথা কীভাবে জানেন? আপনারা হয়তো জানেন যে এআই বলতে কোনো কিছু একটা অ্যাপস আছে, সেখানে যদি আপনি যে কোনো কিছু বলেন সেটা তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে। যখন আমি মানুষকে জিজ্ঞাসা করলাম আর এর ঘাটাঘাটি দেখলাম বা কিছু লেখা দেখলাম, সেটাকে স্ক্যান করলাম, তখন দেখলাম যে বিভিন্ন রকম গল্প আসতেছে, ইতিহাস আসতেছে। তখন আমি এআই থেকে জিজ্ঞাসা করলাম, তখন এআই আমার পার্ট বাই পার্ট এইভাবে বলতে লাগলো। আর এটা যদি বলতে চাই তাহলে এটা অনেক লম্বা একটা কাহিনী হবে। আমি শর্টভাবে বলার চেষ্টা করছি, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে মূলত আপনার নর্থ সাইপ্রাসের ভিতরে, আপনার এই রাজ্যটার ভিতরে আপনার
এই দোকানপাট মানে ঐতিহ্য হিসেবে এখনও রয়ে গেছে, তাদের ইতিহাস বা ঐতিহ্য এখনও তুলে ধরার চেষ্টা করছে। সো এই ভিডিও নিয়ে যদি কথা বলে তাহলে হয়তো বা শেষ হবে না বলতে বলতে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। কোনো এক ভিডিও নিয়ে আবার হাজির হবো। বাবাই, টাটা, আল্লাহ হাফেজ। নিজের ফ্যামিলির দিকে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।